মা টেবিলে খাবার দিছি, যান। মা টেবিলে খাবার দিছি, যান। কি ব্যাপার, আমার কথা বলতেছে না কেন? মা টেবিলে খাবার দিছি তো। মা খাবার তো ঠান্ডা হয়ে যাইতেছে, টেবিলে খাবার দেওয়া আছে, যান গিয়া খান। কি ব্যাপার, মার কি হইলো? মা আমার কথা কি শুনতে পাচ্ছেন না আপনি? বুঝলাম না কি হইলো হঠাৎ করে, আমার কোনো কথাই শুনতেছে না। মা, এই রুবেল, কই তুমি? তাড়াতাড়ি আসো, দেখো মায়ের কি হইছে। মা কথা বলতেছে না, কই তুমি? আরে কি হয়েছে তোমার? এরকম টাকাটাই করতেছো কেন? অনলাইনে একটা মিটিং করতেছিলাম। আরে রাখো তোমার মিটিং, মা তো কথা বলতেছে না। মা কথা বলতেছে না মানে? কথা বলতেছে না, কথা বলবে এই জন্য তুমি আমার ডাইকে আনবা? আরে তুমি জানো না, আমি মারে কমসে কম 20 বার ডাকছি, কিন্তু তারপরেও কোনো সারা শব্দ দিতেছে না। কি বলতেছো? 20 বার মানে টাকাটাই করছো, কোনো সার শব্দ নাই? আচ্ছা আমি দেখতেছি। মা, মা। দেখছো, কোনো কথা বলতেছে না। আমি সেই কখন থেকে বলতেছি টেবিলে খাবার দিছি, খাবার ঠান্ডা হয়ে যাইতেছে, তোমার মা কোনো সারা শব্দই দিতেছে না। ওয়েল, আমার মনে হইতেছে মা অসুস্থ, তুমি তাড়াতাড়ি ডক্টরের ফোন দাও। আরে তুমি কি বলতেছো? মা অসুস্থ? আর কেন আমি ডাক্তারের ফোন দেবো? আমিও দেখতেছি মা বসে বসে ফোন দিতেছে, হাত পা লাগাইতেছে। কিসের অসুস্থ? জানো, মানুষ কি শুধু এক ধরনের অসুস্থ হয়? মানুষ কত ধরনের অসুস্থ হইতে পারে, বিভিন্ন ধরনের অসুস্থ হয়। এই তুমি ডাকতেছো, আমি ডাকতেছি, মায়ের কোনো সারা শব্দ নেই। রুবেল, আমার কি মনে হয় জানো, মায়ের মনে হয় প্যারালাইসিস হয়েছে। হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি উল্টা পাল্টা কথা বলতেছো? হ্যাঁ, প্যানেলে ফেলে কি হাত পা লড়ে? হ্যাঁ, পা লড়ে? তুমি দেখো মা কত সুন্দর বসে বসে মোবাইল টিপতেছে, আর তুমি বলতেছো মার প্যারালাইসিস হয়েছে। এইটাও তো কথা, তুমি তো ঠিক কথাই কইছো, কিন্তু তাইলে মা কথা কইতেছে না কেন? দাঁড়াও, মায়ের আবার ডাক দিয়ে দেখি। মা, মা। দেখছো, মা কোনো কথা বলতেছে না। হেয়ালি না কইরা তুমি ডক্টরের ফোন দাও, পরে একটা দুর্ঘটনা হয়ে গেলে পরে বয়ে বয়ে আফসোস করুম আমরা। দেখছো এখনো কথা বলতেছে না। আরে তুমি অলক্ষণে কথা বলো না। এক কাজ করো, তুমি মার ওই ঘাড়ে ধরে একটু ঠেলা মারো। ঠিক আছে। মা, ও মা। মা, মা। এবার কি হইব? আমি তোমার বারবার বলতেছি তুমি ডক্টরের ফোন দাও, দেখো না কি হইছে। এই রুবেল, ভালো কথা, মা কি স্ট্রোক করলো নাকি? না, তুমি কি উল্টো উল্টা কথা শুরু করছো? হ্যাঁ, মা স্টক কথা মানে? স্টক হলে কি ওইভাবে বসে থাকতে পারে? তাহলে কি হয়েছে মায়ের? মায়ের প্যারালাইসিস হয় নাই, স্ট্রোকও করে নাই, তাহলে কথা কেন কইতাছে না? কথা কইতাছে না কি লিগা? কি হয়েছে তুমি দেখো। দাঁড়াও আমি দেখতেছি। মা, মা, ও মা। রুবেল, দেখো তো মা কি দেখে। মা দি ফেসবুক চালাইতেছে। কি? এই, মা কি ফেসবুক চালানো বোঝে নাকি? ওই যে ফেসবুকে তো চালাইতেছে, দেখো। এই রুবেল, সত্যি তো। এই রুবেল, আমার কি মনে হয় জানো, মায়ের মনে হয় ভূতে ধরছে। গ্রাম থেকে আইছে না, মায়ের মনে হয় শহরের ভূতে ধরছে। তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি হুজুরে ফোন দাও। হুজুরে ফোন দিলে ওই যে ঝাড়ফুঁক করলে ঠিক হয়ে যাবো। তোমার যে কি কথা? পৃথিবীতে ভূত বলতে কোন কথা আছে? হ্যাঁ, আমি শুনছি যে জিন আছে, কিছু শয়তান জিন, খারাপ জিন আছে। রুবেল, তাইলে মনে হয় ওই জিনেই ধরছে, বুবা জিনে, ওই জন্যই তোমার কথা কইতেছে না। আমি তো কিছু বুঝতেছি না, তুমিও ডাকতেছো আমিও ডাকতেছি, কিন্তু মার তো কোনো সাহস হতে পারতেছি না। শোনো রুবেল, আমি এত কিছু বুঝি না, তো তুমি তাড়াতাড়ি একটা হুজুরে ফোন দাও, নয়তো এই মায়ের ঘাড়ে যে বুবা জিন আছে, এরা আমারে ধরবো, তোমারে ধরবো। পর তুমি কি চাও ঘরের মধ্যে সবাই বুবা হয়ে থাকুম? আমি বাবা এই রিস্ক নিতে পারবো না, তুমি তাড়াতাড়ি এই হুজুরে ফোন দাও। ধরো আমি মায়ের আরেকবার ডাক দিয়ে দেখি। মা, মা, মা। শুনতো না তোমার মায়? এভাবে ডাইকা কোনো লাভ নাই। আমি তোমারে যেটা কইছি ওইটাই, তোমার মারে বুয়া জিনে ধরছে। এই দুনিয়া কিয়ামত হয়ে গেলেও তোমার মা শুনতো না। তুমি তাড়াতাড়ি হুজুরে ফোন দাও। কি হলো? হুজুরে ফোন দাও। দাঁড়াও, তোমার দিতে হইব না, আমি দিতেছি। দাঁড়াও, ফোন দিতে হবে না কাউকে। মা, আপনি কথা কইতেছেন? মা, তুমি কথা বলতেছো? তোরা দুইজন যেভাবে বলতাছস মনে হয় আজকে নতুন আমি কথা বলতেছি, আর কখনো কথা বলি নাই। আমি কি বোবা? তাহলে মা, এই যে আমরা যে প্রায় আধা ঘন্টা ধরে আপনারে ডাকতেছি, আপনার কোনো সারা শব্দ নাই, আপনি কোনো কথা বলেন না কেন? তোমরা যে এতক্ষণ দুজনে মিলা যা বলছো যা করছো আমি সবই দেখছি, সবই শুনছি।
আমি ইচ্ছা করে কোনো কথা বলি নাই তোমাদের সাথে। ইচ্ছা করে কথা বলো নাই কেন মা? আমি কি কোনো অন্যায় করছি? মা, আপনার ছেলে তো ঠিকই বলছে। আমরা কি কোনো ভুল অন্যায় করছি যে আপনি কথা বলতেছেন না? তোমরা দুজনেই অন্যায় করছো। অন্যায় করছি? মা, আমরা তোমার সাথে কিসের অন্যায় করছি? হ্যাঁ মা, বলেন আমরা আপনার সাথে কি অন্যায় করছি? আচ্ছা বৌমা বলো তো, আমি গ্রামের থেকে যে আসছি কতদিন হয়েছে? কেন মা, 2 মাস। আচ্ছা 2 মাস। তাহলে এই 2 মাস ধরে আমি এই বাসায় আসছি, তার মধ্যে তোমরা কি করো? শুধু আমাকে 3 বেলা খাবারই দাও খাইতে। এছাড়া আর আমার সাথে কেউ কোনো কথা বলো না, কোনো সময় দাও না, তুমি দাও না আমার ছেলে দেয়। তুমি কি করো? রান্না বান্না যতটুকুই করো কাজ কাম কইরা তারপরে মোবাইল নিয়ে পইরা থাকো। আর আমার ছেলে কি করে? অফিসে যায়, অফিস থেকে আসে, আসার পরে কম্পিউটার নইলে মোবাইল। দুইজনে একই কাজ করো, কেউ কি আমাকে একটু সময় দাও? 2 মাস ধরে আমি অনেক অসহ্য হয়ে গেছি, কারোর সাথে কথা বলতে পারতেছি না, কোথাও যাইতে পারতেছি না। তোমরা দুজনে মিলে মানে একজন মোবাইল একজন কম্পিউটার তার অফিস নিয়ে ব্যস্ত থাকো, আর আমি কি করি? সারাদিন একলা একলা মানে কি কম অসহায়ের মতো পড়ে থাকতে হয় আমার। ও, বুঝতে পারছি। তার জন্যই আপনি কথা বলেন নাই না? হ্যাঁ, আমি ইচ্ছা করে এতক্ষণ তোমাদের সাথে কথা বলি না। এই যে আধা ঘন্টা ধরে তোমরা দুজন যে আমার ডাকাডাকি করতেছো, তোমাদের দুজনের কাছে কেমন লাগছে যে আমি এতক্ষণ কথা বলি নাই? মা, বিশ্বাস করেন আমি না অনেক ভয় পেয়ে গেছিলাম, আর আমার কাছে অনেক খারাপ লাগছে। হ্যাঁ মা, নেহা ঠিক কথা বলছে। আমি নিজেও তো ভয় পেয়ে গেছি তোমার কি না কি হইলো। এই যে আধা ঘন্টা কথা বলি নাই দেখা তোমরা দুজন মনে করছো আমার কি না কি হয়েছে, তোমাদের কাছে অনেক খারাপ লাগছে। আর এই 2 মাস ধরে যে আমি এখানে আসছি, তোমরা দুজনের একজন আমার সাথে কোনো কথা বলো না, আমার কোনো সময় দাও না। আমি কি করি? শুধু রুমে যাই, ঘুমাই, আবার 3 বেলা ভাত খাই, আর নইলে সুপার মধ্যে আসে অসহায়ের মতো বসে থাকি। আমার কেমন লাগে তাহলে বৌমা বলো তো একবার। আরেকটা জিনিস দেখো, তোমাদের বিয়ে হয়েছে 5 বছর হয়ে গেছে না, এর মধ্যে তোমরা বাচ্চা কাচ্চা নেও নাই। আজকে যদি একটা নাতি নাতকুর থাকতো আমার, ওর সাথেও তো আমি সময় দিতে পারতাম, ওর সাথে একটু খেলাধুলা করতাম, একটু আনন্দ করতাম, ওর সাথে খেলাধুলা করতে পারতাম, আনন্দ করতে পারতাম, আমার এতটা খারাপ লাগতো না, আর তোমাদেরকেও বলতাম না যে আমাকে সময় দাও, আমার সাথে তোমরা কথা বলো। হ্যাঁ মা, আপনি ঠিকই বলছেন। এই যে আপনি আসছেন, 2 মাস হয়ে গেছে, আপনার সাথে ভালো মতো কথাও বলি নাই। শুধু আপনার কি লাগবো, কি খাইবেন, এতটুকুই জিজ্ঞেস করছি। এছাড়া আপনার সাথে একটু গল্প করি নাই। আমি একটু বুঝতে পারি নাই আম্মা, আমার ভুল হয়ে গেছে। কিন্তু এরপর থেকে আমি আর এরকম করবো না মা। আমি আপনার কথা দিতেছি, এরপর থেকে আমি আপনার সাথে কথা বলবো, আর আপনাকে আমি সময় দিব, আর এত ফোন টিপবো না। হ্যাঁ মা, আসলে আমাদের ভুল হয়ে গেছে। তুমি যখন আসছো তোমাকে সময় দেওয়া উচিত ছিল, তোমার খোঁজ খবর নেওয়া উচিত ছিল তুমি কখন কি করো না করো, কিন্তু এটা আমরা করি নাই। মা, তুমি মাফ করে দাও। এখন থেকে সবসময় তোমার খোঁজ খবর রাখবো, তোমার না পেলে তোমায় নিয়ে ঘুরতেও যাবো। শোনো বৌমা, শোন রুবেল, আমি বলি নাই যে তোরা একেবারেই মোবাইল টিপবি না কিংবা কম্পিউটার দেখবি না। সময় যতটুকু পাবি তার মধ্যে অল্প কিছুক্ষণ হয়তো মোবাইলটা দেখবি কিংবা কম্পিউটার টিপাটিপি করবি। তোরা কি করস? 24 ঘন্টা এই জিনিসগুলি নিয়ে পইরা থাকস। সময়কালে তো একটু সময় করে বাহিরে গেলেও শরীরটা ভালো থাকে, হাওয়া লাগে শরীরে, মানে অস্থিরতা কাটে। আর তোরা কি করস? ঘরের ভিতরে যতটুকুই সময় পাস বাইরে থেকে আসার পরে মোবাইলটা নিয়ে পইরা থাকস। শুন, সবকিছুরই একটা লিমিট আছে, লিমিটের বাইরে করলে মানুষ এমনিও অসুস্থ হয়ে যায়। শুধু আমার সাথে কথা বলার জন্য আমি বলতেছি না, এইসব সবসময় যদি দেখোস চোখেরও সমস্যা হয়, ক্ষতি হয়। ঠিক আছে মা, আমি বুঝতে পারছি। আমরা এখন থেকে আর এত একটা মোবাইল টিপবো না। আর এখন থেকে আমরা দুজনই আপনাকে সময় দিব, সবাই ফ্যামিলির সাথে গল্প করব। আর ওর যখন অফ টাইম থাকে তখন সবাই ঘুরতে যাব, ফ্যামিলিকে সময় দিব। এখন আর ফোন টিপবো না। আর রুবেল, তোমারও বলে দিতেছি, তুমি ফোন বা কম্পিউটার এত বেশি টিপাটিপি করবে না। এখন থেকে মাকে সময় দিবা। চলেন মা, সেই টেবিলে খাবার দিয়ে রাখছি কখন, 1 ঘন্টা ধরে আপনার সাথে কথা বলতেছি, আধা ঘন্টা তো আপনি কথাই বললেন না। খাবার ঠান্ডা হয়ে যেতেছে, আসেন। চলো।